সকাল ১০টার পর থেকে রাজধানীর বিক্রয় কেন্দ্র, বিপণী বিতান এবং শপিং মলগুলো খোলা হয়েছে এবং আমি এখন যে বর্তমানে যেখানে আছি সেটি রাজধানীর পান্থপথে যে অভিজাত যে শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি কমপ্লেক্স, সেখানকে আমি এসে দেখেছি যে এখানকার যারা ব্যবস্থাপনা কমিটি আছেন তারা জানিয়েছেন যে সকাল ১১টার পর থেকে এখানে বিক্রয় কেন্দ্রগুলো খুলতে বলা হয়েছে এবং যেটি চলবে অর্থাৎ খোলা থাকবে আজকে বিকেল ৩টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে যতটুকু দেখে মনে হয়েছে যে পুরো শপিং কমপ্লেক্সের যত ধরনের যে দোকানপাট যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি সব কিছুই খুলে দেওয়া হয়েছে এবং এখানকার যারা ব্যবসায়ীরা যারা আছেন তারা যা বলছেন যে তাদের দোকান পসরা তারা খুলে বসলেও নিয়মিত যে গ্রাহক যারা আছেন, যারা ক্রেতা থাকেন, তারা কিন্তু একেবারেই বলা যায় যে ক্রেতা শূন্য অবস্থায় এখানে রয়েছে। তো এখানকার ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছে যে এইরকমভাবে যদি চলতে থাকে বা নির্ধারিত একটা সময় বা অর্থাৎ কারফিউ শিথিল সময় যেটি বলা হচ্ছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, এই সময়টুকুর মধ্যেই শপিং মলগুলো খোলা রাখতে হবে। তবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যার ব্যবস্থাপনা তারা জানিয়েছেন যে সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যেই দোকানপাটগুলো সবাইকে বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব সব কিছু স্বাভাবিক করে তাদের যে ব্যবসা যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো স্বাভাবিকভাবে চালাতে চান এবং প্রায় এক সপ্তাহ পরে তারা যে দোকানপাটগুলো খুলেছেন সে উদ্দেশ্যে তারা বলতে চাচ্ছেন যে এই কয়েকদিন যে বা এক সপ্তাহ বা কয়েকদিন যাবত তাদের যে দোকানপাটগুলো বন্ধ রয়েছে সেখানকার ক্ষতি পুষিয়ে নিতে বরং ছুটির দিন সহ অন্যান্য যে দিনগুলোতে মার্কেট বন্ধ থাকতো সে দিনগুলোতেও তারা আবেদন জানিয়েছে যাতে মার্কেট খোলা থাকে এবং তারা তাদের ব্যবসা বাণিজ্যগুলো চালিয়ে নিতে পারেন। তো এই ছিল রাজধানীর পান্থপথ এলাকায় যে অভিজাত যে বস্ত্র বিতানের যে শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটি, সেটির সবশেষ তথ্য।